আসসালামু আলাইকুম। আহ, আজকে আমাদের আরএইচ এর গ্রুপের যে ইআরপি সফটওয়্যারটা আমরা সেল করে থাকি, বিভিন্ন কাস্টমারকে দিয়ে থাকছি। তো সেটার একটা জাস্ট ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ইআরপি ড্যাশবোর্ড। আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকতে হবে বেসিক্যালি। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এই ড্যাশবোর্ডটা এইভাবে আসবে। ড্যাশবোর্ডে কি থাকতেছে? টোটাল পারচেস থাকছে, কত টাকার পারচেস থাকতেছে, সেটার একটা ডিউ অ্যামাউন্ট থাকবে। আর আজকে কত কত টাকার পারচেস করা হয়েছে সেটা থাকছে। কত টাকা ব্যাংক থেকে উইথড্র করা হয়েছে সেটা থাকছে। টোটাল সেলস এর ডিউ কত আছে সেটা থাকবে। আজকে পেমেন্ট রিসিভ কত করছে সেটা থাকবে। টোটাল ব্যাংক থেকে উইথড্র কত হয়েছে সেটা থাকবে। এরপরে হচ্ছে টোটাল আজকের সেলস অ্যামাউন্ট কত, আজকের এক্সপেন্স কত হয়েছে, একটা অফিসের যে অফিস ধরেন যে যেটা ইয়ার ইউজ করবে সেই অফিসের টোটাল এক্সপেন্স কত থাকবে। আজকের সেলস টোটাল সেলস কত, এটার একটা অ্যামাউন্ট ছিল এবং এটা হচ্ছে কোয়ান্টিটি। এরপরে টোটাল ডিপোজিট কত, আজকের ডিপোজিট কত এবং হচ্ছে টুডের ডিপোজিট কত, টোটাল ডিপোজিট কত, মানে লাইফ টাইমে কত টাকা ডিপোজিট হয়েছে এবং হচ্ছে আজকে ডিপোজিট কত ব্যাংকে সেটা থাকছে। ওকে, কাস্টমারের সংখ্যাটা এখানে দেখাচ্ছে। এখানে ক্লিক করলে আমরা কাস্টমার দেখতে পাবো যে এখানে এটা একটা ডিস্ট্রিবিউশন এজেন্সির ইউজ করছে, তাদের জন্য তৈরি করা হয়েছে। এখানে এসআর অনুযায়ী লিস্টেড করা আছে, এসআর 1 2 3 তাদের মোবাইল নাম্বার দিয়ে এইভাবে করা আছে। তো আমরা ব্যাকে যাই, ড্যাশবোর্ডে থেকে এখানে সাপ্লায়ার, পারচেস ইনভয়েস, সেলস ইনভয়েস, এখানে প্রতি মাসের পারচেস এন্ড সেলস এর একটা গ্রাফ তৈরি হবে। এইখানে নিচে আরো কোনো আমরা যখন এন্ট্রি করবো আরো এইসব জায়গায় অনেক অনেক গ্রাফ দেখতে পাবে। বেসিক্যালি এগুলো আস্তে আস্তে আমরা বুঝাই দেবো। আজকে জাস্ট ফান্ডামেন্টালটা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, প্রথমে যেটা করতে হবে আমাদের হচ্ছে এই সফটওয়্যারটা ইউজ করার জন্য প্রথমে আমরা হচ্ছে এন্ট্রি করতে হবে। আমরা কি কি এন্ট্রি করব? আইটেম এন্ট্রি করব, আমরা তারপরে কাস্টমার এন্ট্রি করব, আমরা সেলস কোথায় করব সেটা এন্ট্রি করব। তো আমরা একে একে এন্ট্রি করি। আমরা প্রথমে হচ্ছে যেটা বিক্রি করব সেটাকে বলা হয় আইটেম। এই আইটেমটাই তো আমাদের হচ্ছে এন্ট্রি করতে হবে। আইটেম না থাকলে আসলে কি বিক্রি করব। আইটেমে যাওয়ার পরে নিউ আইটেমে যাওয়ার পরে এখানে কোড আছে। আমরা শুধুমাত্র যেগুলো স্টার মার্ক আছে সেগুলো এন্ট্রি করবো। আইটেম ধরেন আমি এখানে দিলাম হচ্ছে আমি ম্যাঙ্গোবার। আচ্ছা, ম্যাঙ্গোবার এটা আমরা প্যাকেটে কিনবো। এক প্যাকেটে ধরেন হচ্ছে 100 টাকা, 100 পিস থাকে। মানে একটা ডিস্ট্রিবিউশন এজেন্সি সেটা হচ্ছে লট লিফটিং করবে, সে কার্টন ধরে করে বা প্যাকেট ধরে করে। আমি এখানে ইউনিট অনেক কিছু আছে, ড্রাম পিসেস, গ্রাম ইউনিট, বোতল, কেস সবকিছু আছে। তো আমি প্যাকেটটা সিলেক্ট করলাম এবং এক প্যাকেটে 100 পিস করে থাকে। মিনিমাম কোয়ান্টিটি মানে সফটওয়্যার সর্বনিম্ন কত কোয়ান্টিটি থাকলে সে বিক্রি করতে হবে সেটা দিতে হবে 1। এখানে ক্যাটাগরিটার এখানে অনেকগুলো ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। স্টার মার্ক এই প্লাস মার্ক করে কোন ক্যাটাগরিতে দিবেন। তো আমার এখানে আগে থেকে কিছু ক্যাটাগরি করা আছে। আমি যেহেতু দিচ্ছি ম্যাঙ্গোবার, ধরেন এটা ফুড আইটেমের মধ্যে চলে গেল। এইটা ক্যাটাগরি আপনি আপনার অফিসের মধ্যে করে নিতে পারবেন। ওকে, এখানে আর কোনো কিছু আমরা দিব না বেসিক্যালি। এখন চাইলে প্রোডাক্টের ইমেজ দিতে পারেন, এগুলো করলে ভালো। আমি জাস্ট বেসিক জিনিসটা দেখাচ্ছি। তো কোয়ান্টিটি দিলাম, এখানে ডিসক্রিপশন আমার দেওয়ার দরকার নেই। প্রাইস আমি এটা কিনি হচ্ছে এক প্যাকেট ধরেন এক্সাম্পল আমি হচ্ছে 500 টাকা করে কিনি লিফটিং করি। ওকে, তাহলে 500 আসলো, ট্যাক্স এখানে দেওয়ার দরকার নেই। এরপরে যেটা আছে ডিসকাউন্ট আমার নাই, ওপেনিং স্টক নাই। আমার এখানে একটা বিক্রি দিতে হবে বেসিক্যালি। সেলস প্রাইস যে আছে 500, সেলস আমি হচ্ছে হয়তো এটা 550 করে করছি। তো দেখেন এখানে অটোমেটিকলি প্রফিটের মার্জিনটা দেখাই দিচ্ছে। আচ্ছা, ট্যাক্স এটা হচ্ছে স্টার মার্ক করা আছে, এটা আমি হচ্ছে পরে উঠাই দিব। আপাতত এখানে নাম দিয়ে রাখি। এটা ট্যাক্স ইনক্লুসিভ ভাবে করা যায়, যেহেতু অনেক অনেক ধরনের অফিস চালায়, সেটা করতে হবে। আপনি এটা আমি সেভ দিয়ে দেবো। ওকে, এটা কিন্তু সেভ হলো ম্যাঙ্গোবার। আমি এরকম করে আরেকটা আমি হচ্ছে দিই। এটা দিই হচ্ছে জুস, এটাও ফুড আইটেম, এটা 50 টাকা প্যাকেট, এটার প্রাইস হচ্ছে আমার 750 টাকা, এটা বিক্রি হচ্ছে আমার 820 টাকা, 9% প্রফিট থাকবে। ওকে, 820 টাকা সেলস প্রাইস গেল, ডিসকাউন্ট আমি দিব না। এগুলো
আমার 2টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। এবার আমি যেটাতে যাব, সাপ্লায়ার, আমি কাদের কাছ থেকে কিনবো বেসিক্যালি, নিউ সাপ্লায়ার করবো আমি। হয়তো এটা ABC ফুড আমার একটা সাপ্লায়ার হতে পারে। এখানে অনেক কিছু দেওয়া যায়, স্টেট আমি এটা দিলাম না, আপাতত সেভ রাখলাম। পারচেস করতে হবে, নিউ পারচেস, মানে আমি প্রথমে আইটেম সিলেক্ট করলাম, এন্ট্রি দিলাম, এবার কাদের কাছ থেকে কিনবো সেটা এন্ট্রি দিলাম, এবার হচ্ছে কত পিস কিনবো সেটা আমার, ধরুন যে আজকের দিনে আমি পারচেস করবো, তাহলে আমি ABC ফুডের কাছ থেকে নিব, এখানে রিসিভ দিলাম, এইখানে আমি হচ্ছে আমি ম্যাঙ্গোবার দিয়েছিলাম, এটা আমার চট্টে ম্যাঙ্গোবার আসছে, ম্যাঙ্গোবার আমি হয়তো দেখেন এখানে এই পাশেরটা হচ্ছে আমার বক্স কোয়ান্টিটি, এই পাশেরটা হচ্ছে পিসেস কোয়ান্টিটি। আমি যদি 1 প্যাকেট দিই 100 আসছে, আমি যখন এন্ট্রি দিয়েছিলাম তখন এটা 1 প্যাকেট অনুযায়ী 100 দেখিয়ে দিয়েছিলাম। আমি হয়তো এটা এখানে আজকে 10 প্যাকেট আমি হচ্ছে পারচেস করবো, তাহলে এখানে আমার যেটা আছে, আমি 500 টাকা করে ইউনিট দিয়েছিলাম, পার পিস 5 টাকা করে পড়ছে, আমার এটা হচ্ছে 5000 টাকা। ওকে, এই সাথে আমি হয়তো জুসটাও নেব, একই জুস দিলাম। ওকে, জুস আমি হচ্ছে নেব হচ্ছে 15 কার্টুনে 751 দেখাচ্ছে, এই পাশে 0 করে দিলাম। আচ্ছা, 15তে 50 টাকা করে ছিল, তো 15 কার্টুন 750 করে আমার এইখানে আসছে 11,250। এই দুটো আমি হচ্ছে পারচেস করলাম। ওকে, পারচেস করে আমি আপনার চার্জ থেকে এখানে বসাবো, আদারওয়াইজ বসাবো না। আমি পেমেন্টটা কিসে দিয়েছি, হয়তো ক্যাশে দিয়েছি, দিয়ে সেভ করলাম। আমি এই টাকাটা আজকে 16,250 টাকা কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনেছি। ওকে, এরপর আমার হচ্ছে এখন সেলস করতে হবে। আমি যদি আইটেমে দিছি, এবার আমি যদি হচ্ছে সেলসে যাই, সেলসের আগে আমাদের কিন্তু কার কাছে সেল করবো সেটা এন্ট্রি করার প্রয়োজন। আমার কাস্টমার আমি আগে থেকেই এন্ট্রি দিয়ে রাখছি। আমি যেটা বললাম, দেখালাম যে এসআর দের নামে SR1 থেকে SR6 পর্যন্ত, এবং আর একটা কাস্টমার এন্ট্রি দেওয়া আছে, ওয়াক ইন কাস্টমার। অনেক সময় থাকে অনেকের বিভিন্ন ERP পছন্দ, এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তো আমি তারপরে দেখাচ্ছি যে নিউ কাস্টমার, আপনি কাস্টমার এখানে কাস্টমার যে কোনো কিছু নাম লিখতে পারবেন, ধরেন SR8 দিলাম, SR8 তার মোবাইল নাম্বারটা দিতে পারেন, যা যা আছে আপনি দিয়ে জাস্ট সেভ দিলে এটা হয়ে যাবে। ওকে, আমি এটা একটা মোবাইল নাম্বার দিচ্ছি, সেভ দিলাম, আর একটা কাস্টমার নাম্বার হয়ে গেল। আচ্ছা, আর যে মোবাইল নাম্বার দিয়েছিলাম এর আগে যে এখানে ব্যবহার করেছি বিধায় এখানে কিন্তু ডাবল করে নেই, মোবাইল নাম্বার ছাড়াই তৈরি হয়ে গিয়েছে। ওকে, আমার হচ্ছে আইটেম এন্ট্রি দেওয়া হয়েছে, আমি পারচেসও করেছি, পারচেসের কাস্টমার সাপ্লায়ার এন্ট্রি দিয়েছি, এবার হচ্ছে সেল কাদের কাছে করবো সেটাও এন্ট্রি দেওয়া আছে। এখন হচ্ছে আমার সেল করতে হবে, দিন শেষে সেলসটাই মুখ্য বিষয়। তাহলে আমি কোথায় যাবো, আমার ধরুন আজকে সারাদিনে সেল হয়েছে, এই যে সেলসে যে আমি হচ্ছে নিউ সেলসে যাব, নিউ সেলসে যে আমি কার কাছে বিক্রি করবো, ধরেন যে এখান থেকে বিক্রি করলাম SR1 এর কাছে, SR1 কে দিলাম, স্ট্যাটাস ফাইনাল থাকলো, আমি তার কাছে বিক্রি করবো হচ্ছে জুস, জুস আসলো, জুস আমি তাকে হচ্ছে 3 কার্টুন বিক্রি করলাম, 3 কার্টুন বিক্রি করলাম, 3 কার্টুন আমার হচ্ছে 24। ওকে, জুস তিনটা দিয়েছি আমি এখানে, তিনটাতে 150 পিস আসতেছে, পার পিস 16 টাকা 40 পয়সা। এটা কিন্তু আমরা কার্টুন হিসাবে দাম দিয়েছি, এটা অটোমেটিকলি বসে গিয়েছে। ওকে, তো 2460 টাকা এটা টোটাল আমার বিক্রি দাম। আমি যদি এর কাছে ধরেন আমি আবার বিক্রি করবো হচ্ছে, আমি আরেকটা লিস্ট দিয়েছিলাম ম্যাঙ্গোবার, তাহলে ম্যাঙ্গোবারও চলে আসছে। ম্যাঙ্গোবার আমি কয়টা বিক্রি করছি এর কাছে, 2টা হয়তো বিক্রি করছি, 2 কার্টুনে 200টা বিক্রি করেছি, এটার দাম হচ্ছে আমার 1100, আমি 550 করে বিক্রি ছিল, দেখেন অটোমেটিক্যালি 1100 চলে আসছে। তাহলে আমি এর কাছে 3560 টাকা বিক্রি করেছি। ওকে, 3560 টাকা বিক্রি করেছি। এখন ফাইনালি যদি আমি হচ্ছে এর কাছ থেকে টাকাটা কি রিসিভ করেছি, হ্যাঁ সে আমাকে ক্যাশ দিয়েছে, ক্যাশ দেওয়ার পরে এটা আমি হচ্ছে সেভ বাটনে চাপ দিলে এই যে আমার কাছে একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। ওকে, ইনভয়েসটা আমি এখান থেকে চাইলে প্রিন্টও দিতে পারবো, আমি PDF ফাইলও রাখতে পারবো, সবকিছুই করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমি এখন এবার হচ্ছে সারাদিনে আমি, আচ্ছা একটু আমি ড্যাশবোর্ডে যাই, দেখেন ড্যাশবোর্ডে হচ্ছে আজকে দেখেন আমার হচ্ছে টোটাল পারচেস কত, 16,250। আর আচ্ছা,
টুডেস টোটাল পারচেস হচ্ছে 16,250, আর টোটাল পারচেস আমাদের 16,250, সেল আমাদের 3560, টোটাল সেলস হচ্ছে 3560, যেহেতু আগের নাই আমার, আজকের সেল 3560, এক্সপেন্স নাই, আমি এক্সপেন্সটা দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কনফিউশন যে টোটাল পারচেস ডিউ, আমি তো পারচেস এখানে পেমেন্ট যদি করে দিই তাহলে হয়ে যাবে, সমস্যা না। আমি দেখেন এখান থেকে পারচেস লিস্টে যাব। আচ্ছা, পারচেস লিস্টে দেখেন আমার হচ্ছে এইখানে আনপেইড করা আছে। আচ্ছা, আগের একটা আছে, এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, তবে পুরো লাভ লস বোঝা যাবে। আগের আমি যেটা করেছি 16,250 টাকার জিনিস কিনেছি, ওইখানে আমি পেমেন্ট দিই না, আমার এখানে একটা পেমেন্ট দিয়ে দিতে হবে। আমি যদি জাস্ট এখানে ক্লিক করি পে নাও, সরি, আমি অ্যাকশনে যে পে নাও দিব, পে নাও, এখানে যদি কোনো পেমেন্ট নোট থাকে দিয়ে দিলাম, যে সেভ, তাহলে এটা পেড হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি এখন ড্যাশবোর্ডে দেখেন টোটাল পারচেজ ডিউ থেকে চলে গেছে, কারণ আমি যখন তার কাছ থেকে কিনবো তাকে যদি পেড করি আমাকে ওই পেডটা দেখাইলেই আমার ওইখান থেকে চলে যাবে। তাহলে সফটওয়্যার আমি দেখতে পাচ্ছি যে আমার এই টাকাটা ঘর থেকে গিয়েছে এবং এই টাকার প্রোডাক্ট আমার কাছে আছে। আজকে টোটাল আমি পেমেন্ট রিসিভ করছি 3560 টাকা, আজকে আমার সেল হয়েছে 3560 টাকা, আমি রিসিভও করছি এত টাকা। আর সর্বসাকুল্যে আমাদের আজীবনের সেল হচ্ছে 3560 টাকা। আচ্ছা, আজকে তো সারাদিন অফিস চালাইতে আমার একটু কিছু খরচ হয়েছে, হয়তো কোনো চা নাস্তার বিল হতে পারে, কোনো টিএডি হতে পারে। সো সাপোজ আমি হয়তো কোনো এক্সপেন্স আছে, আমি নিউ এক্সপেন্সে ক্লিক করলাম, আমি কোনো রেফারেন্স নাম্বার চাইলে দিতে পারি, ক্যাটাগরি চাইলে, ধরুন যে অনেকগুলো ক্যাটাগরি এখানে সিলেক্ট আছে, আপনি চাইলে নতুন করে ক্যাটাগরি এখানে দিতেও পারবেন। ওকে, আমি হয়তো এটা ধরেন যে অফিস খরচ বাবদ দিলাম, এইখানে অফিস খরচ দিয়ে হচ্ছে অ্যামাউন্ট ধরেন হচ্ছে 240 টাকা। আমি হচ্ছে এক্সপেন্স কিসের জন্য হয়েছে, এক্সপেন্স হয়তো এন্টারটেনমেন্ট, হয়তো অন্য কিছু কিছু লোকজন আসছিল তাদের নাস্তা পানির জন্য আমার এটা খরচ হয়েছে, সাপোজ 240 টাকা আমি এখানে সেভ দিলাম। ওকে, দেখেন এখানে হচ্ছে অফিস খরচ কিসের জন্য, কোন বাবদ, এন্টারটেনমেন্টে আমার এখানে হয়েছে। ওকে, দেন আমি এখন যদি মেন জায়গায় যাই, আমার সারাদিনের হিসাব নিকাশ করার পরে এখন কত টাকা আসলে আমার লাভ লস হলো, রাইট, সফটওয়্যারটা কিভাবে আসলে কাজ করে, এগুলা তো ডে টু ডে কাজ। আমি দেখেন এখানে একটা রিপোর্ট নামে অপশন আছে, আমি প্রফিট লস রিপোর্টে যদি যাই, প্রফিট লস রিপোর্টে আমাকে ডিটেলস দেখাচ্ছে। টোটাল পার্চেস আজকে 16,250 টাকা, আমি ওই 16,250 টাকাই পেড করে দিয়েছি। পার্চেসের কোনো ডিউ নাই, পার্চেসের ট্যাক্স এগুলা নাই, কোনো কিছু চাইলে এগুলা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পার্চেস করে আবার রিটার্নও আমি দেই নাই। এই সাইডে আছে সেলস, আমার আজকে ঘর থেকে টাকা গিয়েছে হচ্ছে 240 টাকা, আমার এক্সপেন্স হয়েছে। আচ্ছা, টোটাল সেল করেছি 3560 টাকা, এটা আমার কাছে এসেছে টাকা। এখানে আমার ট্যাক্স আমি দেই নাই, আমার এটা কোনো ডিউ নাই, আমি 3560 টাকায় আমি পেয়েছি, ক্যাশে পেয়েছি। টোটাল এটা হচ্ছে, তাহলে আমার গ্রস প্রফিট হচ্ছে 310 টাকা, নেট প্রফিট হচ্ছে আমার 70 টাকা। জিনিসটা কি, আমি যেই পরিমাণ বিক্রি করেছি, এই যে 3560 টাকা বিক্রি করে আমার টোটাল লাভ হয়েছিল 310 টাকা। এখন এখান থেকে তো আমি 240 টাকা আসলে খরচ করে ফেলেছি, এই যে 240 টাকা খরচ করে ফেলেছি না, দিলে আমার টোটাল কিন্তু 70 টাকা থাকতেছে। এখন আমি যদি হচ্ছে দেখেন এই যে এখানে, ওকে, আমার এই যে 70 টাকা নেট প্রফিট, আমি এখানে কিসে কিসে প্রফিট করেছি কত টাকা সেটা এখানেও দেখতে পাবো। আমার যখন সফটওয়্যারটা অনেকদিন ধরে ইউজ করবো, আমি তখন লাস্ট দেখেন এই মাসের হিসাব, লাস্ট 7 ডেজ কাস্টম রেঞ্জ করে আমি আরো 1 বছরের হিসাব বের করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি এখানে আইটেম ওয়াইজ প্রফিট দেখি, আমি ম্যাঙ্গোমার 200 পিস আমি বিক্রি করেছি, সেলস হয়েছিল 1100 টাকা, আমার পার্চেস প্রাইস ছিল 1000 টাকা। মানে কিন্তু আপনি দেখেন এক প্যাটার্ন কিন্তু আমরা 500 টাকা করে কিনেছি, 550 করে বিক্রি করেছি, তাহলে 2 প্যাটার্ন 1100, এখানে আমার 100 টাকা লাভ হয়েছে। আমি জুস বিক্রি করছি 150 পিস, আমার সেলস প্রাইস ছিল 2460 টাকা, আমার কেনা প্রাইস ছিল হচ্ছে 2250 টাকা, এখানে আমার 210 টাকা হচ্ছে লাভ করেছি। সো আমার টোটাল হচ্ছে 310 টাকা আমার হচ্ছে আসলে আজকে লাভ হয়েছে। এখন এইখান থেকে যখন আমি এক্সপেন্সটা দিয়েছি তখন তো আমার আলটিমেটলি 70 টাকা নেট থাকবে। ওকে, আমি আবার ইনভয়েস ওয়াইজে দেখলাম, তো একটা ইনভয়েস করেছি, একটা ইনভয়েস আমার 310 টাকা, আমি যদি এইভাবে করলাম ইনভয়েস ওয়াইজে কত টাকা লাভ হয়েছে সব কিছু দেখতে পারবো। এবং একদম শুরুতে আমার যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে কিন্তু আপনি ইনিশিয়ালি সব দেখতে পারবেন। আপনি যদি একজন উদ্যোক্তা হন বা আপনি কোনো একজন এসএমই, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানের মালিক হন, আপনার এখানে হয়তো এমপ্লয়ি আছে বেশ কিছু, আপনি এটা সবসময় সারা দিন শেষে আপনি
খাতা কলম নিয়ে বসে যাচ্ছেন হিসাব করার জন্য, আপনার এটা দেখার দরকার নেই। আপনি আপনার বিজনেস এক্সপেনশনের সময় দেন এবং এই সফটওয়্যারটা ইনস্টল করে দেন। আপনার ম্যানেজার আপনার হচ্ছে এখানে টেক কেয়ার করবে, আপনি জাস্ট খালি এই ড্যাশবোর্ডটা দেখবেন। সো এটাই আমাদের ইআরপি সফটওয়্যার। বিস্তারিত জানার জন্য, এটার প্রাইসিং এর জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর এইচআর গ্রুপে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে এটা নিয়ে ফার্দার ডিসকাশন করব। এটার প্রাইস কি, এটা কিভাবে কি কাজ হবে, এটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো।